আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত এক ভিডিওতে আমি ফেলে মোজারের দুটি বহজ দুই প্রকারের চারটি বহজ তথা নফি তাকিদ বলাম দরফেলে মুস্তাকবেল মারুফ, নফি জুহুদ বলাম দরফেলে মুস্তাকবেল মারুফ, এই মারুফ আর মাজহুল এই চারটি বহজ আলোচনা করেছি। আজকে শেষ এক প্রকারের দুটি বহজ, সেটা হলো বহস লামে তাকিদ ও নুনে তাকিদ তফিলা দরফেলে মোস্তাকবেল মারুফ আর মজহুল, এই দুটো নিয়ে আলোচনা। তাদের মানে আলোচনা তো করে ফেলছে, এখন শুধু বাংলা থেকে কিভাবে আরবি, আরবি থেকে বাংলায় কিভাবে পড়বো আমরা সেটা। তো আমরা জানি এটা নিশ্চয়তার অর্থ দেয়, হা বাচক নিশ্চয়তার অর্থ দেয়। ওই দুটো তো না বাদক না বোধক ভবিষ্যৎকালীন, একটা হলো তাকিদ দিবে আর একটা হলো অকৃতজ্ঞ মানে অস্বীকৃতি জানিয়ে ভবিষ্যতের কোনো কিছু দৃঢ়তার সাথে বলবে, যেটা লাম জুহুদ আর কি। আর এটা হলো হ্যাঁ বোধক নিশ্চিতভাবে ভবিষ্যতে কোনো কিছু হবে এমন বোঝাবে। দেখেন এখানে লিখছে নিশ্চয় আমরা সকল পুরুষ সাহায্য, তোমরা সকল পুরুষ সাহায্য করবে। তো দেখেন নিশ্চয় আছে, করবে আছে ভবিষ্যতে, তাহলে এটা আমরা বলে নেবো এখানে কোনো কখনো নাই, করনি করব কখনো করব না এমন কিছু নাই। তাহলে আমরা কি করবো, এটা এটা আমরা করব লামে তাকিদ ও নুনে তাকিদ সকিলা দরফেলে মোস্তাকবেল মারুফ এই অনুসারে করব, যেহেতু কর্তা জানা আছে। তো দেখেন তোমরা সকল পুরুষ, তাহলে জমা মোজাক্কারে হাদের দেখা মাত্রে বলে ফেলতে হবে, কারণ আমরা এগুলো আগে পরে আসছি। তোমরা হাদের সকল পুরুষ মোজাক্কার জমা মোজাক্কার হাদের জমা মোজাক্কারে হাজের। তো এখানে এখানে কি লিখছে সাহায্য, তাহলে আমরা সাহায্য এটা কি নাসারও না, মনে করেন আমরা এখানে নাসর অর্থ কি সাহায্য করা, আর এটা মোজার হবে কি ইয়াং সুরু, সে সাহায্য করলো, ইয়াং সুরু সে সাহায্য করছে বা করবে। আচ্ছা যদি এটা ইয়া করি কি বলে জমজ আকারে হাজার করি তাহলে কি হবে, তাহলে তা জমজ আকারে তা সুরু না, কিন্তু আমরা কি বলছি এখানে নিশ্চয়তা, তো চোখে লামে তাকি, তাহলে আমরা লা এখানে বলবো তোমরা লা তাং সুরন না, কি লিখলাম লা তাং সুরন না, এইটার অর্থ হচ্ছে তো লাম যুক্ত করলাম আর সকিলাম মানে তাস যুক্ত নুন করলাম, আর তা লা তাং এটা নুন, এটা নুন, আর এখানে নুন সদ্র মানে তা নুন সদ্র, এগুলো ঠিক থাকবে, শুধু লাম যুক্ত করলাম আর এখানে অন্য সদ্র। ঠিক আছে লা তাং সুরন না, লা তাং সুরন না, দেখছেন মাঝি থেকে মোজারে, আর এই মোজারে থেকে আবার ওই শেষ প্রকারের সকিলা যেটা লামে তাকি তো নুনে তাকে ছেড়ে দিয়ে করলাম। আর এটাতে আমরা করলাম দেখছেন কি করলাম তাং সুরু মানে কি তোমরা সকল পুরুষ সাহায্য করছো বা করবে, লা তাং সুরন না নিশ্চয় তোমরা সকল পুরুষ সাহায্য করবে এমন অর্থ প্রদান করবে। আশা করি বুঝছেন লা তাং সুরন না, লা তাং আবার দেখছে তাং লা তাং সুরন না, শেষ। তারপরটা দেখো নিশ্চয় তারা সকল স্ত্রী বিজয়ী হবে। তো দেখেন নিশ্চয় এটা আমরা তো বুঝলাম। আচ্ছা তারা সকল স্ত্রী, তারা গয়েব সকল স্ত্রী, তাহলে জমা মুয়ান্নাসে গয়েব, জমা মুয়ান্নাসে গয়েব, তাহলে আমরা কি করব বিজয় লাভ, তাহলে সে জমা মুয়ান্নাসে গেছে ইয়াগ না, এটা কিন্তু কই মাবনি সিগ, এটা ইয়াগ লিব না, ইয়াক লিভ না, এটাকে আমরা কি করব যেহেতু এটা জমা, এটাকে আমরা লামে তাকে তো নুনে তাকে এটাতে করব। তো তারা তো নাম করে লাই ইয়াক লিবা নানে, ঠিক আছে বলতেছি লাই, যেহেতু এটা আচ্ছা লাইয়া না না লা ইয়াক লিবা নানে, লায়াক লিবানান্নে নিশ্চয় তারা সকল স্ত্রী বিজয় হবে। কেন এরকম করলাম, আমরা কিন্তু শিখলাম ছয় সিগার এই সকিলার ক্ষেত্রে ছয় সিগার
শেষে নুনের আবির নুনের সকিলের নুন মানে তাকিদ বিনুনে তাকিদ সকিলের আগে মানে পূর্বে কি আসবে একটা আলিফ আসবে, এরকম 6টা সিগাতে আসে। যে লা ইয়াগলিবানান্নে, লা ইয়াগলিবানান্নে অর্থ কি নিশ্চয় তারা সকল স্ত্রী বিজয় হবে। নিশ্চয় আমি একজন পুরুষ লিখব, আমি তাহলে মোতাকাল্লিম একজন। আচ্ছা তাহলে আমরা বলতে পারি নিশ্চয়, তাহলে আমরা প্রথমে লিখবো, তাহলে লিখা এবারে করতে কাতাবা ইয়াকতুবু, আমরা উক্তুব, উক্তুবু কথা আছে কেন, উক্তুব বলে আবার আমরা শিখে যাবে, উক্তুব না আক্তুব, আক্তুবু, আক্তুবু জিনিসটা এমন, আক্তুবু না আক্তুবু, কাতাবা ইয়াকতুবু, তাহলে কাতাবা থেকে কাতাবা ইয়াকতুবু, তাহলে কি আমরা বলতে পারি ইয়াকতুবু ইয়াকতুবান ইয়াকতুবু না, তাকতুবু তাকতুবান ইয়াকতুব না, তাকতুবু তাকতুবানে তাকতুবু না, তাকতুবি না তাকতুবানে তাকতুব না, আক্তুবু নাকতুবু, আক্তুবু নাকতুবু। যদি উক্তুব বললে আর যদি এখানে সাকিন করে তাহলে এটা আমারও শিখ হয়ে যাবে। তাহলে এখানে আছে আক্তুবু, এই আক্তুবু হলো হয়তো মোতাকাল্লিম মোজারের থেকে মারুফের, কিন্তু এখানে বলছে লিখবো নিশ্চয়, তাহলে আমরা কি বলবো লা আক, লা আক তু, লা আক তু বান্না, লা আক তু বান্না, এটা কিন্তু জবর হবে কারণ 5 সিগাতে এই তাজদি সকিলে নুনের পূর্বে কি হয় জবর হয়, আর 6 সিগাতে কি হয় আলিফ হয়। লা আক তুবান্না, লা আক তুবান্না, লা আক তুবান্না, লা এটা আক তু বান্না অর্থ কি নিশ্চয় আমি একজন পুরুষ লিখবো, লা আক তুবান্না, লা আক তুবান্না। আশা করি বুঝছেন। বাংলা করো দেখেন যে লা তাসমাউন্না, দেখেন তাসমাউন্না, তাহলে এটা তো এমনি দেখা যাচ্ছে এখানে, এটা হলো তাসমাউন্না কেন তাসমাআন্না হবে, লা তাসমাআন্না যেহেতু জবর হবে এখানে, এটা ঠিক আছে, এখানে জবর হবে এই জন্যই বললাম যে 5 সেকের শুরুতে অহেদের আর জমার একটা, অহেদের 4 জমার 1, 5 সেকের চকিলা নুনের পূর্বে কি হবে জবর হবে, আর 6 সেকেতে 6 সেকের নুনের পূর্বে কি হবে আলিফ হবে। লা তাসমাআন্না অর্থ কি দেখেন তাসমাআন্না, এটা এটা হলো জমা অহেদে মুজাক্কারে হাজের, তো অহেদে মুজাক্কারে তুমি, হ্যাঁ একজন পুরুষ শ্রবণ করছো বা করবে, কিন্তু যখন এটা সকিলার নামে তাকে তুমি তাকে হচ্ছে তখন আমরা কি বলবো নিশ্চয় তুমি, নিশ্চয় তুমি একজন পুরুষ শ্রবণ করবে, নিশ্চয় তুমি একজন পুরুষ শ্রবণ করবে। আচ্ছা লা ইয়াদহাবান্না, লা ইয়াদহাবান্না, দেখেন লা ইয়াদহাবান্না মূলত কি ইয়াদহাবু, ইয়াদহাবু, ইয়াদহাবু অর্থ কি, ইয়াদহাবু অর্থ কি সে একজন পুরুষ যাচ্ছে বা যাবে, লা ইয়াদহাবু অর্থ, লা ইয়াদহাবান্না অর্থ হচ্ছে কি নিশ্চয় সে একজন পুরুষ যাবে, নিশ্চয় সে একজন পুরুষ যাবে, দাহাবা থেকে নিশ্চয় সে একজন পুরুষ যাবে। আচ্ছা লা নানসুরান্না, লা নানসুরান্না এটা মূলত আংসুরু, নাংসুরু এটা জমতাকাল্লিম, তো নাংসুরু আমরা সকল পুরুষ বা সকল স্ত্রী সাহায্য করছি বা করব, কিন্তু যখন লা নানসুরান্না আসবে তখন আরা লামে তাকিদ ও নুনে তাকিদের তাকিদ দিয়ে ভবিষ্যতের হাবাচক নিশ্চয়তার অর্থ দেবে, নিশ্চয় আমরা সকল পুরুষ বা স্ত্রী সাহায্য করব, লা নানসুরান্না নিশ্চয় আমরা সকল স্ত্রী বা পুরুষ সাহায্য করব আমরা। এইটুকু আশা করি আপনারা সব বুঝছেন। আর এইটুকু প্র্যাকটিসের মাধ্যমে আমি আজকে মোজারে টপিকটা আলোচনা শেষ করলাম। আশা করি আপনাদের খুব হেল্পফুল হবে। ভালো করে ভিডিওটা যদি দেখেন, একবার না বুঝলে সমস্যা নেই, বারবার দেখবেন, আশা করি বুঝে যাবেন। আর মিজান মুনসাহেব নাম একটা বই, আরও সহকারী যে বই থাকে আপনাদের কাছে আর আরবিক গ্রামারের, সেগুলো থেকে প্র্যাকটিস করবেন। আমি শুধু জাস্ট আপনাদেরকে নিয়ম ধরিয়ে দিচ্ছি, আর মূল বেসিক কিন্তু আমি আগেই ফাউন্ডেশন করে দিয়েছি শুরুতে। তো যারা বিগিনার তারা মধ্যখান থেকে ক্লাসগুলো না করে আমি অনুরোধ করব প্রথম থেকে ক্লাসগুলো করার, তাহলে আপনাদের সবগুলো বুঝে আসবে। তো আগামী ভিডিওতে আমরা আমরের সেগুলো আলোচনা করব। খুব ইম্পর্টেন্ট, কোরআন শরীফে কোরআন মাজিদে আল্লাহ তাআলা আমরের সেকে প্রচুর ব্যবহার করেছেন, তিনি আদেশ দিয়ে বলেছেন। যেমন তিনি বলেছে
আছে অনেক, যখন প্রয়োজন হবে তখন আমরা আলোচনা করব। এখন এটা নিয়ে টপিক নিয়ে ওই টপিক নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, ভিডিও লং হয়ে যাবে। তো আগামী ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।